মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। আর দেখো আজকে সকাল থেকেই হচ্ছে চারিদিকে বাজছে, কারণ হচ্ছে ওই পিকনিক সব করবে বলে সকাল থেকে শুরু করে দিয়েছে। তো চলো একটু হাঁটতে যাই, হেঁটে আসি, আর তোমাদের সঙ্গে কথা বলছি। পুই বিটুলি, এটাই সেদিন দিদাই বলছিলি না, পুই বিটলি নাকি একটা, কিরকম করে বলছিলি? পুই বিটলি ভুলে গেছি আমি কি বলছিলাম। হ্যাঁ কি এটা বলে, বীজ, হ্যাঁ পুই বিজরি বলে, পুই বিজরি। তো চলো সকালবেলা হেঁটে চলে এসছি, এখন হচ্ছে জামা কাপড় মেলবো। আর আজকে সকালে এইগুলো কিনলাম গাছ লাগানোর জন্য, জানো তো, এই যে 3টে। চলো তাহলে আগে জামা কাপড়গুলো মেলে দিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো জামা কাপড় মেলতে ছাদে চলে এসেছি। আর এগুলো দেখো আগের দিনের জামা কাপড় সব সকালবেলা কেচে ভিজিয়ে যাই, এসে কেচে নিয়েছি, নিয়ে হচ্ছে ছাদে মেলে এখন তারপরে গিয়ে রান্নাটা বসাবো। আর রান্না বসিয়ে রান্না করার পর তারপরে স্নান করব। ভাবছিলাম এখন কেচে কুচে স্নান করে বেরোবো, কিন্তু তাহলে রান্নাটা বসাতে অনেকটা দেরি হয়ে যাবে, স্নান করে পুজো দিয়ে এইসব করে উঠতে অনেকটা লেট হয়ে যাবে। তো চলো রান্নাটা করে নিয়ে হচ্ছে স্নানটা করতে যাব। তো আর দেখো আমাদের বাড়িতে প্রচণ্ড জামা কাপড় পরে, এগুলো নিজের জামা কাপড়, তো ওদেরকে কি বলবো, আমার নিজেরই সারাদিনে 3টে 4টে পড়ে যায়। তো এগুলো হচ্ছে তাই বলছিলাম, সবারই এরকম যদি সারাদিনে 3টে 4টে জামা কাপড় পরে, তাহলে তো সারাদিন অনেক জামা কাপড় জমে যায়। বলো তোমাদের কার কার বাড়িতে এরকম হয়, একদিন যদি আমি না কাচি পরের দিন পাহাড়ের সমান কাচা পড়ে। তো যাই হোক না কেন, জামা কাপড় মেলে রান্না বসাতে হবে। আর হচ্ছে আজকে কয়েকটা ট্রে নিয়ে এসেছি, বললাম ওগুলো হচ্ছে গাছ বসাবো। কয়েকটা কুমড়োর গাছ দানা দিয়েছিলাম, সেই গাছ উঠেছে, ওগুলোকে হচ্ছে অত ছোট জায়গায় হবে না, তার জন্য আমাকে ট্রান্সফার করতে হবে ওখান থেকে, সেটাই করব। আর দেখো বাড়িতে এসে হচ্ছে মাছগুলো ধুয়ে নিয়েছি ভালো করে, এখন হচ্ছে নুন হলুদ এগুলো মাখাবো, মাখিয়ে হচ্ছে ভেজে নেব। আর আজকে রান্না করব হচ্ছে বিট অনেকেই চেনো, হ্যাঁ বিটই তো বলে, আমি তো বিট বলি। বিট ভাজা আর হচ্ছে পুঁই বিটুলির তরকারি, আর হচ্ছে মাছের ঝোল হবে, আলু দিয়ে বড় বড় করে আলু কেটে এই দিয়ে মাছের ঝোল হবে। আর এই দিয়ে সবার হয়ে যাবে খাওয়া। ছেলেমেয়ে পুঁই বিটুলি খায় না, চিংড়ি মাছ দিয়ে করব, আমরাই খাই। আর হচ্ছে ছেলেমেয়ের জন্য বিট ভাজাটা ছেলেমেয়ে সবাই ভীষণ খায়, ওই যে ভাতের মধ্যে মাখলে লাল লাল দেখতে লাগে না, ছেলেমেয়ে ভীষণ ভালোবাসে, কালারফুল লাগে ওদের কাছে, একটু মিষ্টি মিষ্টি ভাব হয়। আর সর্ষের তেলটাও ফুরিয়ে গেছে, নিয়ে আসতে হবে গো। আজকে রান্না করতে এসে মনে পড়লো যে আমার যা তেল আছে হয়ে যাবে এদিক ওদিক করে, এখানে ওখানে রাখা থাকে ছোট ছোট বোতলে, সেগুলো দিয়ে হয়ে যাবে রান্নাটা, কিন্তু কালকের জন্য আমাকে নিয়ে আসতে হবে। যাই হোক মাছগুলো লাল লাল করে এখন ভেজে নেব। হচ্ছে রাত পোয়ালেই 1 জানুয়ারি, তো আমার ভিডিওটা যাবে 1 জানুয়ারির দিন। তো তোমাদের সবাইকে আগের থেকে আমি বলে দিচ্ছি, কারণ তোমরা দেখতে পাবে 1 জানুয়ারিতেই। তো সবাইকে বলছি 1 জানুয়ারি সবাই খুব ভালোভাবে দিন কাটিও, যারা পিকনিকে যাই যাক খুব সাবধানে, কেয়ারফুল, কারণ হচ্ছে মানুষের বিপদ আসতে সময় লাগে না গো, বা কার কখন কী ঘটে কেউ বলতে পারে না। তো যাই হোক না হওয়াই ভালো, সেটাই মানে ভগবানের কাছে আমরা কামনা করি যে সবাই সুস্থভাবে এই দিনগুলো কাটিয়ে যাক, আবার আমরা 12টা মাস ভালোভাবে কাটাই। 2024-এ যা হয়ে গেছে 2025-এ সবার জীবনে খুব ভালোভাবে আসুক, সবাই খুব এনজয় করো আর দিনটা খুব ভালোভাবে কাটিও। তো চলো আমি রান্নাটা দেখো। আর আজকে একদম তেল মশলা কম দিয়েই হালকা পাতলা রান্না করছি। আর পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি, একটুখানি একদম পাতলা পাতলা করে কুচিয়েছি, ঝিরিঝিরি করে কেটেছিলাম, তার জন্যই হচ্ছে এরকম দেখতে লাগছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, টমেটো আদা পেঁয়াজ এইসব দিয়ে করবো। আর নামানোর আগে একটু জিরে গুঁড়ো দেবো আর ধনে পাতা দেবো, দিলেই হয়ে যাবে। তো
তো যাই হোক, রান্না সবাই জানে কম বেশি, তাও দেখাতে ভালো লাগে। অনেকে পছন্দ করে দেখতে, অনেকে পছন্দ করে না। যারা পছন্দ করে না তারা দেখবে না, যারা পছন্দ করে তাদের জন্য তো আমি নিয়ে আসবো রোজ দিন এই রান্নার ভিডিও বলো আর যাই বলো। আর সাইডে গরম জল বসিয়ে দিয়েছি, কারণ তরকারিতে আমি গরম জল দিতেই সবসময় বেশি পছন্দ করি। আমার ভালো লাগে তরকারিতে গরম জল না দিলে আমার মনে হয় তরকারিটার টেস্ট কেমন হয়, কিন্তু গরম জল দিয়ে দেখবে তরকারির টেস্ট খুবই ভালো হয়। তো যাই হোক, মাছের ঝোল বসিয়ে দিলাম, দিয়ে আবার নিজের কিছু টুকটাক কাজ আছে ওগুলো করি, তারপরে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। ঝোলটা আমার হয়ে গেছে, মাছের ঝোলটা। আর দেখো এখন বিট ভাজাটা বসিয়ে দিচ্ছি, আর কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেছে। তো বিট ভাজা কারা কারা খেতে ভালোবাসো বলো? অনেকে পছন্দ করে না এই জিনিসটা, আবার অনেকে পছন্দ করে। যেমন ধরো আমরা ছোটোবেলায় খেতাম না, কিন্তু এখন না এইসবের জিনিসের প্রতি খাওয়া বা সব সবজি এখন কম বেশি হলেও খাই, আগে যেগুলো খেতাম না। আর হচ্ছে আমার ছেলেমেয়ে কিন্তু বিট ভাজাটা আগাগোড়াই পছন্দ করে, গাজরটা এতটা পছন্দ করে না, একমাত্র গাজরের হালুয়া ছাড়া গাজরটা খুব একটা খায় না, কিন্তু বিট ভাজা ওদের ভীষণ ভালো লাগে। বিট বলো, বিনস বলো, ওল করা, পুজো দেওয়া সব হয়ে গেছে। তো চলো এখন খেয়ে নেব। আর আজকে তো যা যা রান্না করছি তোমরা দেখেইছো। তো চলো, তাও আমি একবার ভাতটা বেড়ে নিই, ছেলের থালায় ভাত বেড়ে নেব, ও কিছুটা ভাত দেখে গেছে তাই। চলো খেয়ে নিই। আর দেখো এখানে আমি হচ্ছে মাছের ঝোল নিয়ে নিয়েছি, আমি বিট ভাজা বলো এগুলো নেব না। আর পাপাই হচ্ছে ভাত ছেড়ে গেছিলো, ওই জন্যই ওর পাতে ভাতটা নিয়ে নিলাম বেড়ে। তো চলো খেয়ে নিই, নিয়ে তোমাদের সঙ্গে একদম কথা বলছি। আর খেয়ে নিই, এখন শোবো না, একটু ছাদে যাব, কারণ এখন আমার লাগছে মেঘ মেঘ হয়েছে, মনে হচ্ছে ঠান্ডা লাগছে গো তোমার? ঠান্ডা লাগছে আবার কি, প্রচুর ঠান্ডা। দেখো তুমি হাওয়া দিচ্ছে। ও ঘুমালাম আমরা আজকে 6টা দিয়ে ঘুমানো স্টার্ট করেছি। ঠাম্মা বোঝে না, ছেলেদের মতন নিয়েছে, সানস্ক্রিন মেখেছে না পন্স। কিন্তু আজকে ঘুমিয়েছিস বলে তোর মুখটা ফ্রেশ লাগছে, রোজ দিন তো ঘুমাস না, বেরিয়ে যা। কতদিন পর, মানে কত মাস পর ঘুমালাম। আর ওই আর একটাকে ঘুমাবে, বেরোবি না? ভালো মেয়ে, ভালো। ঠিক আছে, তুমি রেডি হও। সুন্দরী রেডি হয়ে বসে আছে। সাক্ষীকে আর মামুর সাথে দিয়ে নেবো, তারপর আপনাদের নেবো নিজের প্রোগ্রাম শুরু করতে। আর মেয়েদেরকেও আমার শুভেচ্ছা, তোমরা অনেক ভালো কদিন ধরে করছো। সত্যি কথা, বাচ্চারা গেলে ও দেখছে না যে পেছনে লোকটা লেগেছে, তাকে যে সরি বলতে হবে ও সেটাও ভুলে গেছে। আর দেখো ও আর সোমা মিলে কি করছে, ও মধু আই লাভ ইউ এইটাতে 3জন মিলে নাচা শুরু করে দিয়েছে। কেউ নাচুক আর না নাচুক, আমার ছেলে মেয়ে তো নাচবেই যেখানেই যাক না কেন। দেখো শুরুও করে দিয়েছে ওরা, ছেলেরা সব, বাচ্চারা। আর এরাই তো আনন্দ করবে, এদেরই তো আনন্দ করার দিন বলো। আমরা তো এইসব দিন পেরিয়ে চলে এসেছি, এরা যদি মজা না করে আর কবে মজা করবে? এই তো বছরের শেষ দিন। দেখো সোমার ছেলে, এখানে একটা বৌদির ছেলে, তারপরে ওই সোমার ছেলে, আমার ছেলে, সবাই মিলে আনন্দ করছে। তারপরে মিষ্টি, সবাই মিলে, মানে যতগুলো গেছে খুব মজা করেছে, খুব মজা করেছে। ওই দেখো না, আমার ছেলে সোমার ছেলের সঙ্গে লেগে গেছে। এমনি একটু ও দুষ্টু, আর তার মধ্যে পড়েছে আর এক দুষ্টু, তো কথাই নেই, কথার শেষই নেই ওদের। আর দেখো আমার ছেলে মেয়ে হচ্ছে সবার সঙ্গে ভীষণ মজা করতে ভালোবাসে, এরা কিন্তু দিদি হয় সম্পর্কে, কিন্তু দেখো ওদের সঙ্গেও কি মজা করছে। ওরাও ভীষণ ভালোবাসে পাপার সঙ্গে মজা করতে। পাপাই মাম্পি দুজনেই নাচতে যেমন ভালোবাসে, সবার সঙ্গে মিশতেও ভালোবাসে, এবং মিশেও যায় হট করে, সেটা আমাকে বলতে লাগে না। বা দেখো আমি ছাড়াও ওরা কত আনন্দ করছে ওখানে গিয়ে, এটাই তো দেখতে ভালো লাগে বলো। তো চলো, বছরের শেষ দিন যে সবার জীবনে এরকম ভালোভাবে কাটাচ্ছে, এটাই তো সব থেকে বড় কথা। জীবনের দুঃখ কষ্ট সব কিছু ভুলে যাও, শেষ দিনটা যেভাবে কাটাবে, ফার্স্ট দিনটা আবার সেইভাবেই শুরু করো নতুন করে।
আর তোমরা কে কেমন কাটালে সেটা আমাকে জানিও গো, তোমাদের দিদি ভাইয়ের আর দাদা ভাইয়ের মতো তোমরাও কি আনন্দ করে কাটাচ্ছো? দেখো পাপাইয়ের একটা ফ্রেন্ড এটা, ওরা দুজনে গেছিলো ওদের সঙ্গে, মাম্পুদের সঙ্গে, তো ও ভীষণ এনজয় করেছে। তো দেখতেই পাচ্ছ সবাইকে ফেলে চলে গেছে ওরা সামনে।